আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আমরা যে জমিটি কাজ করছি, অর্থাৎ আমাদের যে লাউয়ের জমিটি এখন দেখছেন, এটি সিম গাছ ছিল। তো আমরা যেহেতু সিম ছিল, এই কারণে আসলে এই জমিটি আমরা চাষ করার সুযোগ পাইনি। মাদা কেটে যে সমান করবো সেই সুযোগটিও পাইনি। তো এই অবস্থায় আমরা আসলে মূলত এই জমিটিতে লাউ লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমাদের গাছ হয়ে গেছে মোটামুটি বেশ বড়। তো এখন এই অবস্থায় আমরা যে আমাদের সিমের যে মাদাগুলো ছিল, উঁচু মাদা, যেহেতু আমাদের এই জমিগুলোতে বর্ষাকালে পানি জমে, তাই আমাদের মাদা করে উঁচু করতে হয়। তো এই কারণে এই মাদাগুলো আমরা এখন ভেঙে দিচ্ছি। আর এই মাদাগুলো আমাদের ভাঙতে দেরি হয়েছে এবং আমরা জমিটি চাষ করতে পারিনি। তো যাই হোক, এই কর্মব্যস্ত সকালে আমাদের মাঠে এখন পুরোদমে সবজি চলছে। ঢেঁড়স, বিশেষ করে ঢেঁড়স, তারপরে অন্যান্য আরও অনেক সবজি আছে। তো মাঠ জুড়ে সকলে ঢেঁড়স তোলায় ব্যস্ত, সেই সাথে আমরাও ব্যস্ত আমাদের বিভিন্ন ধরনের সবজি নিয়ে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের যে বেডগুলো ছিল মাঠে, এই বেডগুলো কেটে আমরা জায়গাগুলো সমান করে দিচ্ছি, এবং এরপরে যদি সম্ভব হয় আমরা আমাদের যে ছোটো গার্ডেন টিলার আছে সেটার সাহায্যে হয়তো হালকা চাষ দিতে পারি, অথবা যদি সুযোগ না হয় তাহলে আমরা হয়তো বা কোদালের সাহায্যে আমরা এই আমাদের জমিগুলো কুপিয়ে হয়তো আগাছা দমন করব। তো যাই হোক, আমরা এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে যখন সুযোগ পাই জমি চাষ করি, যদি সুযোগ না পাই তো ফসল থাকা অবস্থায় আমরা অন্য ফসল করি, অর্থাৎ আমরা কখনোই জমি ফেলে রাখি না। এটি আপনাদেরকে আসলে বোঝাতে চেয়েছি। এবং এই লাউ গাছ আমাদের মোটামুটি কিছু গাছ, এটি যেহেতু একটু পরে লাগানো, তো সেই হিসেবে গাছ 2 হাত 3 হাত হয়েছে, এখনও মাচায় উঠতে পারেনি। কিছু গাছ মাচায় উঠে গেছে অলরেডি। আর এর পাশাপাশি আমরা এই লাউ গাছ হওয়ার পরে আমরা পুনরায় এর মধ্যে ধুন্দুল লাগিয়ে দিয়েছি। আমাদের যখন লাউ শেষ হবে তখন আমরা আমাদের যে জমির যে ব্যবহারটা, এটা আমরা যেন 100% করতে পারি, এ কারণে আমরা ধুন্দুল গাছ লাগিয়ে দিয়েছি। আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের জমির, দেখতে পাচ্ছেন যে ধুন্দুল গাছ, এগুলো ছোট। তো লাউ গাছ আমাদের বড় হয়ে গেছে, আর ধুন্দুল গাছ আমরা লাগিয়েছি। তো ধুন্দুল গাছ যেহেতু লাউ গাছ বেশি শক্তিশালী এবং পাতা বড়, এই কারণে ধুন্দুল গাছগুলো খুবই দুর্বল হবে। তবে ধুন্দুল গাছটি আমরা পরবর্তীতে উঠিয়ে দেব। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।